নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব সর্ষে ফুলের রেসিপি। এই সর্ষে ফুলের এই রেসিপিটা খেতে লাগে কিন্তু দারুণ। আমি করব সর্ষে ফুলের ভর্তা বা বাটা। যদি এরকম সর্ষে ফুলের ভর্তা বা বাটা সকালে বা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে থাকে, আর কিছু দরকার হবে না, খেতে লাগে অসাধারণ। তাহলে চলুন আমি রেসিপিটা কিভাবে করছি সেটাই আজ শেয়ার করব। আমার সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, এখানে আমি সর্ষে ফুল নিয়েছি। সর্ষে ফুলগুলো আমার আগে থেকেই আমি ভালো করে দেখে নিয়েছি যে সর্ষে ফুলে কোনো পোকা আছে কি না, বেছে ভালো করে দেখে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এই ভর্তা বা বাটার জন্য কিন্তু এই ডাঁটিগুলো ফেলার কোনো দরকার নেই। এই ডাঁটিটা থাকলে খেতে অসাধারণ লাগে। অনেক সময় সর্ষে ফুল কিন্তু একটু তিতকুটে লাগে। আজকে আমি যেভাবে রেসিপিটা করব, এভাবে করলে কিন্তু এক ফোঁটাও তিতো লাগবে না। তাই আমি কিন্তু দেখুন এখানে প্রায় ওজন করলে 300 গ্রাম সর্ষে ফুল আছে। আমি সেই সম্পূর্ণ ফুলটাই আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। তাহলে চলুন মূল রেসিপিতে আসছি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল। এখানে 1 টেবিল চামচ তেল আছে। তেলটা গরম হয়ে পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তাহলে চারপাশে ছড়িয়ে দিলে তেলটা ভালো করে তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে যাবে। এই সর্ষে ফুলের রেসিপি, এই ভর্তা যদি থাকে গরম ভাতে, অসাধারণ তো খেতে লাগে। আর একবার খেলে আপনারা বারবার খেতে ইচ্ছা করবে। দেখুন তেল ধোয়াটা গরম করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব সর্ষে ফুল। এবার দিয়ে দিচ্ছি দেখুন 6 থেকে 7টা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবে। আমি কিন্তু গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। এই সর্ষে ফুলের সঙ্গে এরকম করে ভাজতে ভাজতে লঙ্কা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এই বাটা বা ভর্তাতে একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা রসুন। কোয়াগুলো অনেক ছোট ছোট, তাই আমি বড় সাইজের একটা রসুন নিয়েছি। নিয়ে ভালো করে আমি ফুলের সঙ্গে কিন্তু দেখুন মিশিয়ে দিচ্ছি। এটাও যেন ভালোভাবে সিদ্ধ বা ভাজা হয়ে যায়। আজ এখানে মাঝারি টু লোতে রেখে এই রান্নাটা কিন্তু আমি করে নেব। এই সর্ষে ফুলটা যেন ভালোভাবে সিদ্ধ হয়, এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন। এবার দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে আমি ভালো করে নুন আর হলুদের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন সর্ষে ফুল থেকে এই যে যে জলটা বেরিয়েছে, এই জলটাতেই কিন্তু আমি এই রান্নাটা করে নেব। দেখুন ঠিক আমি এরকম করে মোটামুটি ভেজে নিয়েছি। তবে এই যে এখনো কিন্তু এর গায়ে জল আছে। এই জলটা থেকে পর্যন্ত যাওয়া পর্যন্ত এইভাবে কিন্তু এই সুতোর মতো যে জড়িয়ে গিয়েছে ডাটিতে ডাটিতে, এগুলোকে এরকম করে ছাড়িয়ে দিতে হবে। যে এরকম করে খুন্তির একটা কোনা দিয়ে ছাড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ এই সর্ষে ফুলে এই যে জল থাকবে আর এরকম ছিকছিক একটা শব্দ হবে, ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু এই সর্ষে ফুলের একটা কাঁচা গন্ধ থেকে যাবে, আর তাহলেই খেতে কিন্তু তিতো তিতো লাগবে। এই জলটা শুকিয়ে আসা পর্যন্ত আমাকে কিন্তু ভেজে নিতে হবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর যারা তো আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেই নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি আরো এখনো 1 থেকে 2 মিনিট ভেজে নেব। দেখুন আমি আরো 2 মিনিট ভেজে নিয়েছি। এই দেখুন নিচে এখন লেগে লেগে আসছে। আমার কিন্তু সর্ষে ফুল ভাজা কমপ্লিট। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু প্লেটে তুলে নিয়েছি। এবার আমি কিন্তু শিলে বেটে নেব।
আপনারা করলে আপনারা মিক্সি মেশিনেও করে নিতে পারেন, তবে মিক্সি মেশিন থেকে যে কোনো ভর্তা বাটা এগুলো কিন্তু শিলে করলেই বেশি টেস্টি লাগে। এবার আমি শিলে এটা একদম মিহি করে বেটে নেব। এভাবে একবার করে খেয়ে দেখবেন। একবার করে খেলে আপনাদের কিন্তু প্রত্যেক বছরই সর্ষে ফুল দেখলেই এই রেসিপিটা করে খেতে ইচ্ছা করবে। আবার অনেকে না এইটা কি চাটনির মতো রুটির মধ্যেও কিন্তু গরম গরম রুটির সঙ্গে চাটনির মতো লাগিয়ে রোল করেও কিন্তু খায়, আমাদের ঘরে খায়, তার জন্য আমি এটা বলছি। আর সব থেকে এটা ভাতের সঙ্গেই খেতে বেশি ভালো লাগে, একদম ধোয়া ওঠা গরম ভাত হবে। তাহলে চলুন আমি এটা ভালো করে বেটে নিচ্ছি। দেখুন আমার বাটা কিন্তু কমপ্লিট, আমি কি সুন্দর একদম মিহি করে বেটে নিয়েছি, দেখেছেন? এবার আমি তুলে নেব। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কতটা বাটা হয়েছে, আজকে দুপুরে খাওয়াটা একদম জমে যাবে। এই বাটাতেই খাওয়া হয়ে যাবে, অন্য কিছু দরকার নেই। আপনারা এইভাবে একবার এই রেসিপিটা করে খেয়ে দেখবেন কীরকম লাগে, তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে কীরকম লেগেছে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।